কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো দেখো, এখন সকাল 10টা 8। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আমার স্নান টান করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। মাথায় শ্যাম্পু করেছি, যেহেতু ডিউটি যাবে না সেই কারণে উঠেছি অনেকটাই লেট করে, মানে জেগে গেছিলাম, ফোনেতে ভিডিও এডিট করছিলাম। ওই 9টা 15 তখন বিছানা থেকে উঠেছি। উঠে মুখ হাত পা ধুয়েছি, ঘর বারান্দা মুছেছি, মুছে কাপড় জামা কটা ছিল কাচলাম, কেচে শুকুর দিয়ে মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। তো এবারে হচ্ছে টিফিন করব, তারপরে বিছানাগুলো গোছাবো। আর আমার বড় দিকে গ্যাসের ওই পাইপটা একটু লিক করছে, ওই জন্য সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবে, ঠিকঠাক করছে। আর ছেলে ওদিকে ঘুরঘুর করছে। তো চলো, ওনাটা পুরো একদম অগোছালো হয়ে আছে। আজকের এই চাদরটা পাল্টে দেবো, চাদরটা তুলে দেবো যখন বিছানা গোছাবো। আর মেজের বিছানা পড়ে আছে, এই একটুখানি গুটিয়ে দিলাম। এবারে টিফিনটা করে আসি, দেখি কি টিফিন করি, তারপরে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো। আর এদিকেও কি করছে, ইঁদুরে মনে হয় ছিটতে, ইঁদুর মনে হয় কেটে দিয়েছে। দেখো, এটা করে নিক আমি ততক্ষণ টিফিনের জোগাড়টা করে নিই। আজকের করবো টিফিনে পরোটা আর আলুর তরকারি করবো, তার ঝটপট করে সব জোগাড়টা করে নিই। এমনি অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি কথা বাড়াবো না, চলো আমার সাথে থাকো। তো দেখো, দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো। আর এদিকে যেটা কড়াটা বসানো আছে, ওটা আমি পরোটা করব। তো আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, পরিমাণ মতো, যে যেমন লাগবে নুনটাকে একেবারে দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে তেল দিয়ে নিলাম কড়াইতে, কড়াটা পাল্টাপাল্টি করে নিলাম, না হলে আমার একটু সুবিধার জন্য একটু অসুবিধা হতো। তো ঝটপট করে বেড়ে নিচ্ছি। ওদিকেও তেলটা গরম হয়ে গেছে, গোল গোল শেপ করে পরোটা করে নেব। 3 কোনা করছি না, যাতে তাড়াতাড়ি হয় সেইটাই করার চেষ্টা করছি, কারণ এমনি অনেকটা বেলা হয়ে গেছে। তো পরোটাগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর আলু এদিকে নুন দিয়ে ভাজা ভাজা হচ্ছে। নুন দিলে একটু জল ছাড়ে, তো সেই কারণে একটু বসিয়ে রেখেছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো, দিয়ে পরিমাণ মতো জল দেবো, দিয়ে আর চাপা দিয়ে রেখে দিলাম। তো ওটা চাপা দিয়ে হোক আস্তে আস্তে। আর এদিকে আমি পরোটাগুলো ঝটপট করে বেলে করে নিই। হ্যাঁ, তো অনেকগুলো পরোটা এখানটায়, কেন অনেকটা দেরিও হয়ে গেছে, এর থেকে বেশি দেরি করলে হবে না। ভাইয়ের দোকানে আবার খাবারটাকে দিতে যেতে হবে। আমার বর এলে বলবো, ভাই বাজার থেকে চলে এসছে একটু আগে, ওর খেতে দিয়ে দিয়েছি। আমার ভাইয়ের খাবার বর দিয়ে এসছে, ও খাচ্ছে। পরোটা খাবো আর একটু মুড়ি খাবো, আর তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, মুড়ি দিয়ে মাখাবো বলে। খেয়ে নিই, নিয়ে কথা হবে। কি সুন্দর দেখো, নিয়ে এসে তার চুম খাচ্ছে, নিয়ে রেখে দিয়েছে তুলে। চাবি দেয়া, পিছনে চাবি আছে, চাবিটা ঘোরালে চলবে। ইলিশ মাছ নিয়ে এসছে, আর মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর বাইরে গিয়ে এবার ধুয়ে নিতে হবে, বাইরে অনেকটাই জল থাকে, তো আগে ছাড়িয়ে নিই ভালো করে। এখানটা দেখো, সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা তেল দিয়ে চচ্চড়ি করছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো, আর আদার্স কোনো মশলা দিইনি, কেন ইলিশ মাছে বেশি মশলা লাগে না। তো চচ্চড়িটা হোক। আর এদিকে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। মাছটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করব। আর এখানটা ইলিশ মাছ ভাজার তেল একটু রেখে দিয়েছি। এদিকে দেখো, খাটের নিচে পরিষ্কার করলেও ময়লা হয়, কিছু বলার নেই। আর তোষকটাকে তুলে বলে ঘুরিয়ে পাতবো, ওই জন্য সব ফ্লাইগুলো তুলে আর খাটের নিচেটা ঝাঁট দিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে তোষকটাকে পাতবার গজ গজ করছে, বলছে বাড়ি থাকা যাবে না, বাড়ি থাকলেই শুধু কাজ করায়। করাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো, সব কাজ করাচ্ছে। এবার বলছে রান্নাও করাবে, আবার বাসনও ধোয়াবে, আর বিছনা মাদুর সব তোলাবে। কোনো টাকা পাচ্ছি না, কাজে গেলে অনেক টাকা ইনকাম, কোনো ঘরে বেকার খাটতে হচ্ছে। নিজের মতন একটু বক বক করে মশলাটাকে বেটে দিচ্ছে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো এখানটায় দেখো, মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, মানে মিক্সিতে ঘুরিয়ে দিল। আর বাটার শিলনোড়া তো নয় যে খুব কষ্ট হয়েছে। চুরি হয়ে যেতেই মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম।
তো ঝালটা এখনও একটু বাকি আছে, আর একটু হবে। আর দুটো মাছ ভাজা রয়েছে এখানটায়, আর এখানটায় ভাতটা উপর করে দিয়েছি, হয়ে গেছে। আর মাছের ঝালটা একেবারে হয়ে গেলে, ওদিকে মাছের ঝালটা হয়ে যাচ্ছে, নামিয়ে নেব। আর এদিকে দেখো তোষকটা উল্টে পেতে দিয়েছে, কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, আর মেজের বিছানাও পড়ে আছে, সব গুছিয়ে নিতে হবে। এর ওয়েদারটা খালি দেখো, দেখো বিশাল বৃষ্টি এসে গেল, বিশাল বাবা কি জোরে। এদিকে ভিজতে চলে এসছে, এদিকে পাখিগুলো দেখো চিন্তায় পড়ে গেছে, ঝড় উঠেছে। দেখো কি জোরে বৃষ্টি এসছে, দেখো দূরে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ঘোলা হয়ে গেছে। চলে চলে দেখো বন্ধুরা, জাস্ট অসম, দেখলেই তোমাদের মন ভরে যাবে। এইটা আর এইটা আমার মাদের দিতে যাচ্ছি, চলো দিয়ে আসি, তারপর কথা হবে। সাইজটা দেখো, ও পর্দাটার কি অবস্থা দেখো। আজকের বাড়ি আছে, ওই জন্য বলেছি খুলে দাও, তো খুব কষ্ট করে খুলতে হয়, ওই কারণেই তো আমরা সব সময় আসলে পর্দাটা খুলতেও নামাতে পারি না। দেখো কিভাবে উঠছে, মইদে উঠে আবার ব্যাগটাও আজ তুলে দিতে হবে। দেখো বাইরে বৃষ্টি পড়ছিল বলে সব এইখানেই মেলে দিয়েছে, মেলে দিয়েছে তুমি? মেলে দিয়েছে বললাম, মেলে দিয়েছে। দেখবো তো আমরা। তোমরা এই যে বাবুর ছাতাটা কিরম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? ছোটা ভীমের ছাতা বলবে। এখন 2:10, এখন আমাদের না খেতে দিয়ে বিছনা গোছাচ্ছে। আচ্ছা তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনুটা দেখে নাও। এইটা হচ্ছে উচ্ছে আলু মাখা, এইটা মাছের মাথা দিয়ে সবজি চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে সবজি চচ্চড়ি। আর এইটা দেখতেই পাচ্ছ, এখানে ইলিশ মাছের তেল একটু নিয়ে নিয়েছি, আর ভাজা মাছ দেখো, ভাজা মাছ। আর এটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু আলু ভাতে নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট খেয়ে নি। আরো একটা মেনু আছে, সর্ষে পোস্ত ইলিশ, আর একটা সর্ষে পোস্ত ইলিশ, সর্ষে পোস্ত ইলিশ। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। লাল বাড়াচ্ছে, কথা বলবে কি করে, কথা বলতে পারছে না, জিভ থেকে টস টস করে লাল পড়ছে। না আমার বেলায় শুধু ইলিশ মাছ ভাজা নেই, ওদের ভাগে আছে। তোমার একটুখানি দিয়ে দেবো, এক ফোঁটা এক্সট্রা যেটা। দেখো খাওয়া দাওয়ার পরে অবস্থাটা দেখো, সেটা জলের দিকে তাকা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে পল্লবী এসছে বাসন মাজছে, তার এসে গেছে বৃষ্টি। আজকের ওয়েদারটা পুরো অসম, দেখতেই পাচ্ছ। দেখো ছাতা মাথায় পড়লে কোমর ভেঙে যাবে, আর জোড়া লাগবে না, তোমার বয়স হয়ে গেছে। ভালোই বয়স। আর এদিকে আরেকজন চলে এসছে ছাতা মাথায় দিয়ে, দেখো এই যে আমার চ্যান্টো বাবু ছাতা মাথায় দিয়ে এসছে। দেখো সব কাজ করছে, মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বকে যাচ্ছে, কিন্তু আমি তো জানি কেন আমার কাজগুলো করতে হবে। আর বৃষ্টি যদি আরো জোরে আসে তখন তো আরোই অসুবিধা হবে, ওই কারণেই আমি বাসনগুলো মেজে নেওয়ার চেষ্টা করি। ওয়ার্ল্ড রেকর্ড করবে বলে চলে এসছে, ছাতা মাথায় দিয়ে বাসন মাজছে। ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে, দেখো ছাতা মাথায় দিয়ে বাসন মাজা। এর মধ্যেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা খুব ভালো। দেখো এরাও আজকে ভালোই আছে, ঠান্ডায় ঠান্ডায়। বৃষ্টিটা এত জোরে চলে এসছে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আর দেখো এত জোরে বৃষ্টি চলে এসছে, বাসন মাঝে মাঝে এবার উঠে পালাচ্ছে। রাতের ডিনারটা জাস্ট অসাম, তোমরা দেখে নাও। এখানে হচ্ছে আলুর পরোটা, এখানে হচ্ছে আলুর পরোটা আমার মা দিয়েছে। আর এটা হচ্ছে ডিম আলু লঙ্কা ভাজা দিয়ে মাখা। এটা হচ্ছে ডিম সেদ্ধ, ভেঙে গেছে ছাড়াতে গিয়ে। আর এই ভাত আর এই ডাল,
দেখো আজকে রাতের ডিনারটা জাস্ট অসাম। তো চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন বাজে 11:10। তো চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাদলের দিন। আজকে সারাদিন দেখেছো তোমরা, খুব বৃষ্টি হচ্ছে দেখেছো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ। দেখা হবে নেক্সট ভিডিওতে।